আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে পটলের খুবই অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি দই পটল। তো এই দই পটলটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এবং খুব সহজে তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই দই পটলটি তৈরি করে নেওয়া যায়। তো এই জন্য এখানে আমি 6টা পটল এরকম করে মাছ বরাবর খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি 3টা পাশ খোসা ছাড়িয়েছি। যে অংশে খোসা ছাড়িয়েছি তার মাঝখানে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তো এখন এই পটলটাতে সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে নেব পটলটা ভাজার জন্য। তো মাখানো হয়ে গেছে, এখন এটি নিয়ে ভাজতে চলে যাচ্ছি। তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে তাতে পটলটা দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে পটলটা ভেজে নেব। পটলটা এমনভাবে ভাজতে হবে যেন 90% সেদ্ধ হয়ে যায়। তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে পটলটা ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার পটলটা অনেকটা হয়ে গেছে দেখুন। তো আমার পটলটা হয়ে গেছে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, এর থেকে বেশি ভাজবো না। তো একই তেলে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তো দিয়ে দেব আদা রসুন 2টা মিলিয়ে 1 চা চামচ পরিমাণ। তো আদা রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখন তো দিলাম 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ। তো এটা দেওয়ার পর দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে এখন তো দেবো 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে দেবেন। তো টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন তো সামান্য একটু পানি অ্যাড করব যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। তো এই পানিটা যখন ফুটে উঠবে এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে পটল দিয়ে দেব। তো মিডিয়াম হিটে জাল করছি। তো ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। তো লবণটা দিয়ে নেড়ে চেড়ে পটল দিয়ে দেব। তো এই মশলাতে রান্না হয়ে যাবে। পটল দেওয়ার পর আর কোনো পানি অ্যাড করব না। এখন একে একে সবগুলো পটল দিয়ে দিলাম। এখন জালটা একদম লো হিট করে দেব, কারণ এই মশলাতেই পটলটা রান্না হয়ে যাবে। এতে কোনো প্রকার পানি ব্যবহার করব না। লো হিটে জাল করতে করতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসলে এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো হালকা হাতে উল্টে পাল্টে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তো আমার পটলটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। তো আর কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। তো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। মশলা থেকে তেল অনেকটা ছেড়ে দিয়েছে। তা আমার পটলটা রান্না করা হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে দই পটল। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।